সো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আই এম সুপার এক্সাইটেড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখ হ্যান্ডগুলো খুলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। সো তোমরা লাস্ট দুটো ব্লগ দেখলে কতটা সুন্দর ছিল, কতটা সুন্দরভাবে আমাদের টিঙ্কু পিঙ্কুর ওয়েলকামিং করলাম। সো আজকে ওয়েলকামিং হবে বাড়িতে। তো বাড়িতে আমি বলেছিলাম লাস্ট ব্লগে, যেটা যেটা দেখেছো, আমি আর বোন আজকে সারাদিন বাড়িতে একা ছিলাম, কারণ জামাইবাবু আর দিদি আর কাকিরা হসপিটালে ছিল টিঙ্কু পিঙ্কুকে সামলানোর জন্য। তো আজকে দিদিরা আসবে একটু পরে, তারপর রুম ডেকোরেশন করবো, কিছু ছোটোখাটো একটা সারপ্রাইজ, মানে ওয়েলকামিং টাইপের একটা। তো বাড়িতে যত কাজ বাজ আছে আমি বোন করবো, বোন হয়তো রান্নাবান্না করবো, আমি ঘরটা পুরো ডিটেল যখন ক্লিন করবো। হ্যাঁ, আর ওকে পিছনে তারপর হচ্ছে চেঞ্জ করবো, একদম সুন্দরভাবে সাজাবো। আর তো দেখো কী কী করি। আর আরেকটা জিনিস দেখাবো, বাড়িতে নতুন মেম্বার আছে, বাড়িতে অনেক দিন পর জবা ফুল ফুটেছে, অনেক বড় জবা ফুল, অনেকদিন ফুটছে না ফাইনালি আজকে যেটা ফুটলো। মানে মাও, মানে মা, তারা, মা, কালী সবাই জানে কি বাড়িতে নতুন মেম্বার আসছে, তার জন্য ওয়েলকামিং তারাও করছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই ফুলটা, সুন্দর ফুটেছে। জয় মাতা, জয় মাতা। এখানেও আসবে খুব তাড়াতাড়ি আবার। সো দেখে নাও, এই যে খেদি মুখ ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে, আর আমি একটু খাবার বানাই, কারণ সকাল সকাল খাবার বানাই, সঙ্গে সঙ্গে এখন একটুখানি কাজ বাজ করতে বসে নেমে করি। অনেক কাজ সবটা শেয়ার করবো, সিট না করে কন্টিনিউ করো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল, চা বিস্কুট খাই। আর খেদি কি রান্না করছে জানি না। মুসুরির ডাল, এটা কি ডাল? এটা মুসুরির ডাল, দেখ ওই ডিব্বাতে দেখ, দেখ মুসুরির আছে নাকি ভিতরে। আচ্ছা মুসুরির ডাল মানে কত। তো চাটা বানিয়ে নি, তো তোমার সঙ্গে থাকো। তো বসে পড়লাম, এক কাপ চা নিয়ে, দেখতেই পাচ্ছ এক কাপ চা নিয়ে বসে পড়লাম। এবার ফট করে চাটা খেয়ে, বিস্কিট দিয়ে খেয়ে শুরু করি কাজ, ঠিক আছে। আর ওইদিকে খেয়ে দিই, ভাত বসে মানে ভাত ডাল কি বানাবে, ডাল নিয়ে বসে গেছে। তো চলো ঝটপট করে, আমার অনেক কাজ অ্যাকচুয়ালি, ওর শুধু এইটুকুনি কাজ, ঠিক আছে। তো চলো করে ফেলি। তো ঘর মোছাটা হয়ে গেছে, সো এখন রেডি করলাম ঘর মোছার জন্য। সো এই যে ডেটল দেবো, এখন ডেটল দিয়ে পুরো এই ঘর ক্লিন করবো, ঠিক আছে। নতুন মপ লাগিয়ে নিয়েছি, এটা ধোয়া হয়ে গেছে ডেটল দিয়ে। এবার পুরো ঘর চকচক করে পরিষ্কার করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। তো হয়ে গেছে ঘর পরিষ্কার করা, ঘর ক্লিন আনলি সব কিছু মোছা। তো এবার বাকি আছে বিছানা চাদরটা পাতানো, হঠাৎ করে ঝটপট করে একদম ফ্রেশ হয়ে গেছি, হয়ে আবার বিছানা চাদরটা পেতে নিচ্ছি। তো ছোটো এখন অনেক কাজ বাকি আছে, আর ব্যাগটা তোমাকে শেয়ার করবো। আর ওরা আসার সময় হয়ে এসছে অলমোস্ট, আর 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, তার মধ্যে আমাকে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে। তো চলো এবার করে নিই। থ্যাংক ইউ। কি হলো রে? দেখতেই পাচ্ছ আমার বিছানা একদম ঝকঝক তকতক করে একদম পুরো গোছানো হয়ে গেছে, ঠিক আছে একদম। তো এবার একটা পার্সেল আসলো, এবার বেলুনগুলো খোলাই। হ্যাঁ, আর কি দিদি সাজাবো, ফুল টুল নিয়ে এসেছি, অর্ডার করেছিলাম দেবপ্রতে কালকে রাত্রে, ভেবেছিলাম 9টার সময় আসবে, তো কালকে রাত্রে 11টার সময় একটা ডেলিভারি করে গেছিলো ফুল। তো এখন আসেনি, তো এখন রেডি করে নিই, সাজিনি। বাট দেখি ফুলগুলো সব ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ সব ঠিকঠাক আছে আপাতত। বাবা গাঁদা ফুলগুলো মনে হয় সব হয়ে গেছে। তো চলো সাজিয়ে নি ঝটফট করে, তোমার সাথে পুরো ব্যাক টু ব্যাক শেয়ার করছি, ঠিক আছে। তো স্কিপটা করে কন্টিনিউ করো। তো আমার ভাগনা বলে কথা, তো ছোটোখাটো তো ওয়েলকামিং হতেই পারে, একটু গ্র্যান্ড তো হবেই। এখনও ছোটোখাটো হলো, তখন যারা কাছে মারা যাবে আমার ভাগনারা, তখন ধমাকেদার হবেই হবে, কারণ তখন সেখানে তো কত লোক, আমার বাবা তো কত প্ল্যানিং করে রেখেছে, কাছে মারা যখন আসবে কত ডিসিশন, মানে কত প্ল্যানিং, কত কিচেন, সবাই খুব এক্সাইটেড না আমাদের টিঙ্কু পিঙ্কু, মানে আমার আদিদেব আর সোমদেবকে নিয়ে। তো ভালো কথা তোমাদের বলে দিই, আর বড়টার নাম হচ্ছে সোমদেব, যেটা আমি দিয়েছি, আর ছোটটার হচ্ছে আদিদেব, ঠিক আছে। আদিদেব অ্যান্ড সোমদেব
দুজন আমার টিঙ্কু পিঙ্কু, বাট এখন ওদের রিয়েল নাম রাখা হয়নি, বাট খুব শীঘ্রই রাখবে। তো দিদিরা কলকাতা যাবে ডিসেম্বরে, ওই সিঙ্গাপুরের মাসির মেয়ের বিয়ে, মানে আমার কাজিন সিস্টার গুড়িয়াদি, তো তার বিয়েতে যখন যাবে তখন যাবে তারা। তো তখন 6 মান্থ হয়েই যাবে আশা করছি, হ্যাঁ আশা করছি 6 মান্থ ডিসেম্বরে হয়ে যাবে। তো তখন মুখে ভাত হবে, মানে মামা ভাত যেটা আমি দেবো, খাওয়াবো আমার ভাগনাদের। তো তার জন্য আমি সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। সো ছোটোখাটো একটা গ্র্যান্ড ছোটোখাটো একটা ওয়েলকামিং পার্টি অ্যারেঞ্জ করেছি, বাড়িতে বেলুন দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজাবো, লুকটা কাজ করছি। তো তোমরা দেখে থাকো, কন্টিনিউ করো, স্কিপ না করে। চলো নেক্সট কি আসছে। হয়ে গেছে আমার বেলুন ফোলানো সব কিছু করা। তার মধ্যে আমি ডাস্টবিনটা ফেলে এসেছি। বোন জানি না কার সাথে কখন থেকে ঝামেলা করে যাচ্ছে। ওই একটু রান্না করেছে, ভাত বসিয়েছে, ডাল সিদ্ধ করেছে, আলু সিদ্ধ বসিয়েছে, ব্যাস তারপরে বসে কার সাথে গল্প করে ঝামেলা করে যাচ্ছে। তো আমার এখানে অলমোস্ট কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেলুন ফোলানো, আর এবার সাজাবো ঝটপট করে। আর বাকি আর দিদিদের সব আসতে বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি করে নিয়ে তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আপাতত এরকম ডেকোরেশন একটা কমপ্লিট করলাম, ঠিক আছে। যদি বেশি আর বেলুন লাগে তো আমি এখন আনাবো, গিয়ে বোনকে বলবো নিয়ে আসতে। তো বলেছিল এক প্যাকেটে 30টা করে থাকে, তো এখানে জানি না কথা করা আছে, গুনিনি। একটা অলরেডি ফেটে দেখে নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছি একটা ফেটে গেছে। তো দেখি যদি বেলুন আনতে হয় তো আনবো, এনে আবার লাগাবো। তো চলো আনবক্সিং হচ্ছে, যে জিনিসটা আসলো টিঙ্কু পিঙ্কুদের জন্য। কি এসছে, মেবি এটা মানে জামা প্যান্ট রাখার র্যাক এসছে। সো এটা আনবক্সিং করুক, ততক্ষণ আমি সেপ্টোতে কিছু দেখি কিছু অর্ডার করা যায় নাকি। অ্যান্ড আমি ডেকোরেশনটা এখন শো করবো তোমাদের। তো ঠিক আছে, বলো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ মেয়েটা নিয়ে বসে পড়েছে লাগানোর জন্য এগুলো। সারাদিন ফোনের কাছে ঝগড়া টগড়া করলো, ওরা এতক্ষণ বেশি দাদা বাসে এসে বসলো, ঠিক আছে। আর আমি টুকটাক সব ঘরে কাজবাজ করেই ফেলেছি। লাগাতে পারছি না, এবার আমাকে হাত দিতে হবে, ঠিক আছে। কারণ এই জিনিসটা আমি অনেকবার করেছি, আমার বাড়িতেও আছে। জুতো রাখার একটা এসে সেটাকে লাগিয়েছিলাম। তো এইগুলো টিঙ্কু টিঙ্কু জামা রাখার জন্য সেগুলোকে পাইনি। তারপর মধ্যে কথা বলতে একটু মার্কেট যাবো, চলো। দেখতেই পাচ্ছ আমার 3টে মঞ্জিলা তৈরি হয়ে গেছে, আর আমার মনে এখন একটা তৈরি করতে পারছে না। গত 5-10 মিনিট ধরে এই একটা জিনিসই পড়ে যাচ্ছে, লাগাচ্ছে, ঘুরে যাচ্ছে। আর আমি কত বড় বানিয়ে নিয়েছি। চুপ কর, নিজে পড়তে পারছি না বলে আমি ভুলবার, কোনো কিচ্ছু কভার নেই। ওটা কভার না বাবু, ওটা এমনি দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি 3টে বানিয়ে নিয়েছি, 3 দাদা। আর ঠিক আছে, আমি যাও কভার ছাড়া 3টে তাহলে বানিয়ে নিলাম, কিন্তু কভার ছাড়া করে লাগাতেই পারছিস না, ভেঙেই যাচ্ছে বারবার করে। একটা করে লাগাচ্ছে, এক সাইড খুলে যাচ্ছে। সো সরি। তো চলো আমি পুরোটা কমপ্লিট করে নিই। যা বাবা, চিড়িটা চালাচ্ছে না কেন এখনো? সো ফাইনালি লিফট চালু হয় এতক্ষণ পর, দেখতেই পাচ্ছ লিফট চালু হলো। কেটে কি হয়েছে, লিফট বন্ধ হয়ে গেছিল। ফাইনালি এসে গেট খুললো। সুরেন্দ্র ভাইয়া নেই এখানে, দেখ সুরেন্দ্র ভাইয়া এখানে নেই, এখন না থাকলে চলতোই না। তো তোমরা দেখতেই পাচ্ছ লিফট বন্ধ হয়ে গেছিলো, লিফট আমরা আটকে পড়েছিলাম, মানে হাফ লিট হয়ে গেছিলাম, ভেবেছিলাম আজকে বেরোতেই না। লিফট বন্ধ হয়ে গেয়া থা। তো আমি আর বোন আবার বেরোনো একটু মার্কেটে। তো গাড়িটা দেখতে পেয়েছো গেলে পুক করে একটুখানি। তো আমি আর বোন দেখলাম মার্কেটে বেরিয়েছি একটু বেলুন টেলুন কেনার জন্য, লুজ বেলুন পাওয়া যায় নাকি আমার দরকার আরও। আর লিফট বন্ধ হয়ে গেছিলো, তো দেখলেই কি ভয় পেয়ে গেছিলাম আমরা লিফট বন্ধ হয়ে যাওয়াতে। তো চলো এই দোকান এসে গেছি, গ্রসারি শপ মার্কেট। তো যাওয়া যাক। এখানে যাবো না, এখানে অ্যাকচুয়ালি ফুল প্যাকেট পাওয়া যায়, দেখি আগে এখানে লুজ পাওয়া যায় নাকি এখানটায়। তো যদি পাওয়া যায় লুজ তো যাবো এখানটায়। এই দেখো চিপস টিপ বিস্কিট কিনে নিয়ে আসলো। তারপর আমরা যাচ্ছি আবার বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটে। আমাদের S2 কন্ডিশন নোংরা দেখিস। তো চলো জিনিসগুলো কেনা হয়ে গেল, বেলুন টেলুন। তো এবার আবার সাজাবোগুলো। তো বেসমেন্ট অ্যান্ড দিদিরা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো চলো যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায় আমরা। থ্যাংক ইউ। যাবে লিফটে? সো এই লিফটের অবস্থা আবার দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি আর হ্যাঁ, খেতে লিফট বন্ধ হয়ে গেছিল। তো চলে এসেছি বাড়িতে, ফুল টুল ছেঁড়া হয়ে গেছে, এখানে এই ফুলগুলো বাকি আছে এখনো। তো এবার সাজানো শুরু করে ঝটপট করে, আর খেতে বসে গেছে। তো ঝটপট করে ছাদি গুঁয়ে নিয়ে চানটা করে নিই তাড়াতাড়ি করে। ও বোন দুপুর তুলাতে ভুলে গেছি, জানা বোন দুপুর তুলা না, ঠিক আছে।
Hi guys. ওয়েলকাম টিঙ্গু পিঙ্গু। Welcome my boys. Welcome boys. I need food, flowers actually. শর্ট পড়ে গেছে। জেপ্টোতে অর্ডার করতে চাইছি বাট দেখাচ্ছে আউট অফ স্টক। তো এখানে দোকান কোথায় দিতে হবে কোনো কিছু হাঁটাতে? না না দরকার নেই। তো হ্যালো গাইস, হয়ে গেছে আমার পুরো ডেকোরেশন। তো এবার যাচ্ছি আমি একটু দুপো তুলতে। সো একবার তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি পুরো ডেকোরেশনটা কেমন হচ্ছে, প্লিজ কমেন্ট বক্সে জানিও। সো আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। সো আমার পক্ষে মামার পক্ষে এইটুকুনি সামর্থ্য ছিল, তো এইটুকুনি করেছি, তো দেখে নাও। সো টু ওয়েলকাম হোম অ্যান্ড দেন এখান থেকে দিদি ঢুকবে। দ্যাট ইট অ্যান্ড বেলুন ডেকোরেশনটা একবার দেখে নাও। সো এখানে ডেকোরেশন করেছি বেলুনের। সো আশা করছি তোমাদের এইটুকুনি ডেকোরেশন ভালো লেগেছে, কারণ এটা জাস্ট আ স্মল থিং নো, কারণ এটা জাস্ট বাড়িতে এসেছে। আমার কাজটা যখন যাবে তখন তো গ্র্যান্ড হবে, তখন তো দেখার মতো হবে। বাট যতটুকু পেয়েছি আমি একা নিজের মতো সাজিয়েছি, গুছিয়েছি, পুরো একা হাতে করেছি, ঠিক আছে, একা হাতে করেছি। তো চলো দেখে নাও, দিদিরা আসুক তারপর তোমার সাথে শেয়ার করছি। তো হ্যালো গাইস, দিদিরা ওখান থেকে বেরিয়ে গেছে, জানাও ফোন করে বলো দিদিরা বেরিয়ে গেছে, ট্রাফিকে আছে, দিদিকে ফোন করলাম। তো আমার তো সাজানো গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা নিচে দিদিদের নিয়ে আসার জন্য। আই এম সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। আর আমার মতো যা পেরেছি আমি বরুণলা করেছি, ঠিক আছে। এখানে জাস্ট দুব্বটা আছে, ধানটা নেই। তো দেখি ধানটা যদি আসতে পেতে পারি তো তোর সঙ্গে সঙ্গে কিনে নেবো, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি নিচে যাই আমরা। লিটারালি আমি দৌড়াতে ধান খুঁজতে যাচ্ছি, ঠিক আছে, কারণ সময় তো একদমই নেই। তো যাচ্ছি ধান খুঁজতে ওখানে দোকানে। তো চলো আমার সাথে তাড়াতাড়ি যাচ্ছি, ঠিক আছে। দেখো দৌড়াচ্ছি আমি লিটারালি। আনফর্চুনেটলি যে দোকানে গেছিলাম দোকানটা বন্ধ, ঠিক আছে। মানে ব্যাড লাক কাকে বলে, এটা হচ্ছে ব্যাড লাক। এক তো দৌড়াতে গেলাম, আর সেকেন্ডলি দোকানটা বন্ধ। তো দিদিরা অলমোস্ট চলেই এসছে, চলো যাওয়া যাক। দেখো অনেক তো দূর এখনো, তো আর দৌড়াতে পারছি না, হাঁপিয়ে গেছি, লিটারালি হাঁপিয়ে গেছি। তো এসে গেছে, তো এই ফাইনালি এসছি এখানে দোকানে, ঠাকুরের পুজোর দোকানে পেয়ে গেছি। সো ফাইনালি দুপুর পেয়ে গেছি, আর বাচ্চাগুলো চলে এসছে। দিদিরা আসছে লিফটে করে, চাবি সব জানানো করে। সো বাচ্চারা ওদিকে আছে, দিদিরা আসবো, চাবিটা নিয়ে যাই। আমার এত সাধ্য কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা লাগে ডেকোরেশন। বাচ্চাদের মা বসে আছে, এখানে মাকে দেখলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আই এম সুপার এক্সাইটেড। আর এই যে বাচ্চাদের মা বসে আছে, যে বাচ্চার বাবা।
তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো চলে এসছে, আমাকে একটা বাটিতে দিয়ে দাও। ঘুমাচ্ছে। সো আমি চলে এসেছি একদম ব্লগের এন্ডে, ঠিক আছে? আর বেশি বড় করবো না ব্লগটা, তো কন্টিনিউ দেখলে 2 দিন ধরে 3 দিন ধরে আজকের ব্লগে 3টে ব্লগ পর একদম ব্যাক টু ব্যাক আমাদের টিঙ্কু পিঙ্কু নিয়ে ব্লগ হলো। তো ছেড়ে যাওয়ার আগে যদি এত অব্দি কন্টিনিউ করে থাকো তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? যাতে আরও ভালো ভালো নোটিফিকেশান পাওয়ার জন্য। ব্লগ এখন আসবে আরও মাঝে মাঝে। তো মানে আমাদের এই 3 দিনের স্পেশাল ব্লগ, মানে বার্থডে থেকে আজকে ওয়েলকামিং অবধি, সো 3টে ব্লগ সিরিজ শেষ হয়ে গেল। তো এরপরে আসবে নর্মাল ব্লগ, ডেলি লাইফ মতো, ঠিক আছে? তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আবার বলছি একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।